এই দেখো আমরা চলে যাচ্ছি আবার কতদিন পরে দিঘা আসবো। বাই। দেখো সোয়ানি রেডি হয়ে গেছে, সোয়ানি আমাকে রেখে দিয়ে তোমার দাদা চলে যাবে। দেখো ফাঁকা রাস্তা, আমরা গাড়ি নিয়ে যাচ্ছি। এই সময় কোনো গাড়ি নেই। আর দেখো মন্দিরের গেটটা অপূর্ব সাজিয়েছে, আর চারিদিকে ব্যারিকেড আর এত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে। গেটটাই এত অপূর্ব হয়েছে, আমরা কতক্ষণ এখানে দাঁড়িয়ে কিছু ছবি তুললাম, ভিডিও করলাম। আর তোমার দাদা যা তাড়াতাড়ি করছে ডিউটি ধরবে বলে, ডিউটি করতে যাবে, আর আমরা তো একাই এখানে থেকে যাব, রথ টেনে তারপরে যাব। আর আমি তো সবসময় জগন্নাথের গান করছি। এত অপূর্ব সুন্দর নিদর্শন, এত সুন্দর মন্দির, আমার দেখে তো এতই ভালো লাগছে। ভাবছি এতদিন আগে এলাম না কেন। আর ভিতরটাও দেখো, আমি তো মানে রীতিমতন কীভাবে যে কষ্ট করে ভিডিও করছি তোমাদের জন্য। দেখো জগন্নাথকে তো ভালো করে এখন তুলতে পারলাম না। দেখো জয় জগন্নাথ গান তো করেই যাচ্ছি আমি। আর এই উল্টো রথের দিন তোমার দাদাকে নিয়ে ঘুরছি, খুবই ভাগ্যের ব্যাপার। সেটাই বলছি তোমাকে, আমি আজকের দিনে নিয়ে আসতে পেরেছি জগন্নাথের মন্দিরে। এত সুন্দর মন্দির। আমরা তো মানে এমনই ডিউটি করে তোমার দাদা, কোথাও নিয়ে যেতে পারে না। আর 10 বছর বাদে দীঘা এসেছিলাম 21 সালে, তারপরে এই 23 সালে এসেছিলাম। মানে 3বার আমি বিয়ের পর দীঘা এসেছি। আমার এত সামনে দীঘা, তাও হলদিয়া থেকে আসতে পারতাম না। এখন চণ্ডীপুরে থাকি তাই আসতে পারলাম। আমাদের বাড়ি থেকে 1.5 ঘন্টার মতন। আর দেখো জাহাজ বাড়িটা তো যতবার দেখি ততবারই অপূর্ব লাগে। তো লোক স্নান করছে দেখো আজকে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর কমেন্ট করতে ভুলো না।